বিস্তারিত জানাবো। শুরুতেই দর্শক, দুই কমিশনার সহ দুদক চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, কি অবস্থা সেখানে? আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। আসলে দুদক চেয়ারম্যান সহ তার যে আরও দুই কমিশনার তাদের পদত্যাগের গুঞ্জন আসলে সকাল থেকে চলছিল এবং এই গুঞ্জনেরই অংশ হিসেবে কিছুক্ষণ আগে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সহ তার যে আরও দুই কমিশনার তারা সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আসেন এবং মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র জমা দেন এবং এরপরে তারা খুব অল্প সময় সচিবালয়ে ছিলেন এবং পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বের হলে আমরা গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তবে তিনি আসলে তার যে পদত্যাগের যে বিষয়টি এবং তার যে দুই কমিশনার সহ যে পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে আসলে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। তিনি যেটি জানিয়েছেন যে পরিবর্তিত যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তারা মনে করছেন যে এই পদে তাদের আর দায়িত্ব পালনের তারা যে প্রয়োজনীয়তা সেটি তারা মনে করছেন না এবং সেক্ষেত্রে তারা আজকে মন্ত্রিপরিষদ বিভাগে এসে সচিবের কাছে তাদের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এই বিষয়টি আসলে আজকে মানে সারাদিনই আলোচনায় ছিল যে দুদক চেয়ারম্যান ৩টার সময় সচিবালয়ে আসবেন, সচিবালয়ে এসে তাদের যে পদত্যাগপত্র জমা দিবেন এবং এটার প্রেক্ষাপট আসলে মোটামুটিভাবে সবারই জানা যে নতুন সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন বিভাগেই আসলে রদবদল হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, ফলে তারা এই যে দায়িত্ব থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। তো দুদক চেয়ারম্যানের তিনি এই পদত্যাগের বিষয়ে তিনি আসলে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। তো এই ছিল বলতে গেলে আসলে তার পদত্যাগের ভেতরে বিষয়টি। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন তার দুই কমিশনার সহ সচিবালয়ে এসেছিলেন। খুব অল্প সময় তারা সচিবালয়ে অবস্থান করেন এবং মন্ত্রী পরিষদ বিভাগের যে সচিব তার কাছে তাদের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্রের বিষয়ে আসলে বিস্তারিত আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি। তবে তাদের যে পদত্যাগপত্রের বিষয়টি সেটি তারা নিশ্চিত করেছেন।